মৃত্যু সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী জানদার বস্তু মৃত্যুবরণ করবে, মৃত্যু স্বাদ আস্বাদন করবে। সূরা জুমার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ তাআলা প্রাণ হরণ করেন মৃত্যুর সময় এবং ঘুমের সময়। এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা দুই সময়ে মানুষের প্রাণকে হরণ করে দেন। একটি হলো মৃত্যুর সময়, আরেকটি হলো ঘুমের সময়। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘুমকে এক প্রকার মৃত্যু বলে আখ্যায়িত করেছেন। হাদিসের মধ্যেও ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। যেমন আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামে আমি জীবিত হব। ঘুম থেকে উঠে আমাদেরকে পড়ার জন্য বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাদেরকে মৃত্যুবরণ করার পর আমাদেরকে জীবিত করেছেন এবং তার নিকটেই সবাই উঠতে হবে, একত্রিত হতে হবে। ঘুমকে বলা হয় ছোট মৌত, আর মৃত্যুকে বলা হয় বড় মৌত। মানুষ প্রতিদিন ঘুমের মাধ্যমে একটু একটু মৃত্যুবরণ করে। যে যত বেশি ঘুমাবে তার মৃত্যু তত বেশি তাড়াতাড়ি আসবে। আমরা বলে থাকি যে বেশি ঘুমায় তার ক্ষেত্রে বলে থাকি যে মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিচ্ছিস না। এই সমস্ত কথা আমরা বলে থাকি যারা বেশি বেশি ঘুমায়। মইরা গেলি নাকি, এই সমস্ত কথা বলি। মৃত্যু এটা কারো ইচ্ছাদি নয়, এটা কেউ কামনা করে আনতেও পারবে না, আবার কেউ কামনা করে এটাকে পিছনে ঠেলে দিতেও পারবে না। যখন ইচ্ছা তখন কামনা করে আনতে পারবে না, আবার যখন ইচ্ছা তখন সেটাকে ঠেলেও দিতে পারবে না। যখন ইচ্ছা যেথায় ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবে না। এটা কারো ইচ্ছাদি নয়, বরং মৃত্যু আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহর ইচ্ছায় মৃত্যু হয়, মৃত্যু সংঘটিত হয়। যেমন কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো প্রাণীর মৃত্যু হয় না। আল্লাহর অনুমতি হলেই মানুষের মৃত্যু হয়। সকলের মৃত্যু নির্ধারিত অবস্থায় রয়েছে, লিখিত অবস্থায় রয়েছে, লিপিবদ্ধ অবস্থায় রয়েছে। কে কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না, কোনো প্রাণী জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনের মধ্যে মৃত্যুবরণ করবে। এটা কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। কে জানেন? একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর রাসূলের যখন মিরাজ হলো, মিরাজের মধ্যে আল্লাহর হাবিব হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাতের মধ্যে একটি নূরের পলক রয়েছে, আর তার ডান পাশে একটি বিশাল গাছ রয়েছে।
যাকে শাজারাতুল ইয়াকিন বলা হয়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তোমার হাতে এটা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা একটা ফলক, এর মধ্যে পৃথিবীর সব মানুষের নাম লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। আর ওই যে গাছটি, এই গাছের প্রত্যেকটি পাতার মধ্যে পৃথিবীর সব মানুষের নাম লিপিবদ্ধ রয়েছে। যখন কারো মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে এই গাছের পাতা, যার নামে, যেই পাতার মধ্যে নাম লেখা রয়েছে, তার পাতাটি হলুদ বর্ণ হতে থাকে। হলুদ বর্ণ হতে হতে যখন একেবারে শুকারের দিকে চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির রিজিক দাতা যেই ফেরেশতা, তাকে ডেকে বলেন, তার সমস্ত রিজিকগুলি তুমি দিয়ে দাও। তার রিজিক যা আছে তার নামে লিপিবদ্ধ করা সব কিছু তাকে দিয়ে দাও। রিজিক যখন ওই ব্যক্তির শেষ হয়ে যায়, তখন ওই পাতাটা ঝরে গাছ থেকে পড়ে যায়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তার রূহ কবজ করি আর আমার এই ফলক থেকে তার নামটা আমি মুছে ফেলে দিই। এভাবে করে মানুষের প্রত্যেকের মৃত্যু লিপিবদ্ধ রয়েছে, এটা কেউ খণ্ডন করতে পারবে না। যার যখন মৃত্যু হয়, যার যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবেই তার মৃত্যু হবে। মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাবে না। জন্ম মৃত্যু হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটি মহান নিদর্শন। আল্লাহর কুদরতের একটি মহান নিদর্শন। আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু এই দুইটাকে কেন সৃষ্টি করলেন, তার কারণ কি? তার কারণ সম্পর্কে সূরাতুল মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষের মধ্যে কার আমলটা কত উত্তম হয়, শ্রেষ্ঠ হয়, ভালো হয়, সেটা জানার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল মৃত্যু সৃষ্টির আসল রহস্য হলো মানুষকে পরীক্ষা করা, কার আমলটা ভালো হয়, কার আমলটা উত্তম এবং অনুত্তম হয়, তা যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। প্রাণীদের মধ্যে শুধুমাত্র মানুষ জানে তার মৃত্যু হবে, কিন্তু কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটা মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে। এটা মানুষকে বলা হয় না। মানুষের দিন তারিখ, মৃত্যুর দিন তারিখ, এটা গোপন রাখা হয়েছে, কিন্তু মানুষ জানে যে তার মৃত্যু হবে। হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রী দুইজনে যখন একসাথে মিলিত হয়, মিলিত হওয়ার পর স্ত্রীর পেটের মধ্যে যখন সন্তান ধারণ করে 40 থেকে 45 দিন যখন অতিবাহিত হয়ে যায়, তখন একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়োজিত করে। ফেরেশতা এসে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলে, রব্বুল আলামিন এই ব্যক্তিটা হতভাগা হবে না সৌভাগ্যবান হবে, এই ব্যক্তির হায়াত কতটুকু হবে, এই ব্যক্তির মৃত্যু কখন হবে, কিভাবে হবে, এই ব্যক্তিটা পুরুষ হবে না নারী হবে, এই ব্যক্তির রিজিক পৃথিবীর মধ্যে কি হবে যদি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানিয়ে দেন, ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন। এই লিপিবদ্ধ করার পর তার মৃত্যুর আগ পর্যন্ত এই লেখনের মধ্যে বিন্দু পরিমাণ সংযোজন এবং বিয়োজন করা হবে না।
বিন্দু পরিমাণ এই লেখনের মধ্যে কখনো কোনো বিষয় সংযোজন এবং বিয়োজন করা হবে না। তাহলে বোঝা গেল মানুষের জন্ম এবং মৃত্যুটা নির্ধারিত, এটা লিখিত। মানুষ পৃথিবীতে আসার আগে এটা লৌহে মাহফুজের মধ্যে, তার তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। হাদিসের মধ্যে আছে মানুষের দুই চোখের দুই উপরে বুরু আছে, এই দুই বুরুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর তারিখটা লিখে রেখেছেন, কিন্তু মানুষ দেখতে পায় না। মানুষের মৃত্যুর তারিখ মানুষের কাছে অজ্ঞাত কেন রাখা হয়েছে? এই জন্য রাখা হয়েছে, যদি মানুষ তার মৃত্যুর তারিখ সম্পর্কে জানতো তাহলে দুনিয়াদারি ঘর সংসার বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে মৃত্যুর ভয়ে মানুষ পলায়ন করত, মৃত্যুর ভয়ে মানুষ টেনশন ব্যতিগ্রস্ত হয়ে থাকতো। এই জন্য আল্লাহ মানুষের মৃত্যুর তারিখটাকে গোপন রেখেছে। মানুষ মৃত্যুবরণ করবে এটা সবাই জানে, সবাই জানে না? মানুষ মরবে যে এটা সবাই জানে, সব মানুষ জানে যে আমি মৃত্যুবরণ করব, কিন্তু পশু পাখি এদেরকে মৃত্যুর খবরটা, সে যে মৃত্যুবরণ করবে এটা তাদেরকে জানানো হয় না। শুধুমাত্র মানুষ জানে সে মৃত্যুবরণ করবে, পশু পাখি জীব জন্তু তারা জানে না যে তাদের মৃত্যু হবে, এটা তারা জানে না। তার কারণ কি? তাদের কাছে মৃত্যুর বিষয়টাকে অজ্ঞ রাখা হয়েছে, অজ্ঞাত রাখা হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। সব কিছুর মধ্যে মানুষের রিজিক রয়েছে, পশু পাখি জীব জন্তুর মাঝে মানুষের রিজিক রয়েছে। যদি পশু পাখি তার মৃত্যু সম্পর্কে জানতো যে আমি তো মরে যাব, তাহলে মৃত্যুর চিন্তায় কঙ্কাল হয়ে যেত, এতে করে মানুষের জীবিকার ঘাটতি হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে মৃত্যুর বিষয়টা গোপন রেখেছে, তাদের থেকে মৃত্যুর বিষয়টা আল্লাহ গোপন রেখেছেন। তারা জানে না যে তাদের মৃত্যু হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করে 70,000 শিকল দিয়ে এই মৃত্যুকে বেঁধে আবদ্ধ করে রেখেছে এবং 70,000 পর্দার ভিতরে সেটাকে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। কোনো সময় কেউ জানতো না মৃত্যুর কথা, কিন্তু এই শিকলগুলি এত বড় এত বড়, হাদিসের মধ্যে আসছে এত বড় শিকলগুলি কোনো অশ্বারোহী যদি ঘোড়ার উপর সাওয়ার হয়ে হাজার হাজার বছর অতিক্রম করে, তাহলে এই শিকলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাওয়াটা তার জন্য সম্ভব হবে না। এত বিশাল শিকল দিয়ে আল্লাহ তাআলা মৃত্যু নামক এই বিশাল শক্তিশালী জিনিসটাকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন, সেটাকে আবৃত করে রেখেছেন। ফেরেশতারা মৃত্যু সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু তারা প্রায় সময় ওই শিকলগুলির আওয়াজ শুনতো। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেন, রব্বুল আলামিন এগুলি কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এগুলি মৃত্যুর আওয়াজ। মৃত্যুকে আমি শিকল দ্বারা বেঁধে রেখেছি, আবৃত করে রেখেছি, শিকল দ্বারা আবদ্ধ করে রেখেছি। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন মৃত্যু আবার কি জিনিস? এটা তো আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে কোনো বিবরণ না দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা মৃত্যু দেখো, আমি মৃত্যুকে আবদ্ধ করে রেখেছি, আবৃত করে রেখেছি, তোমরা তা স্বচক্ষে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দা আবৃত করে দিলেন, খুলে দিলেন, উন্মোচিত করে দিলেন। ফলে ফেরেশতারা মৃত্যুর ভীষণ আকৃতি দেখে তারা অজ্ঞান হয়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, তখন তারা বলল, রব্বুল আলামিন আপনার সৃষ্টি জগতের মধ্যে মৃত্যুর চাইতে শক্তিশালী ভীষণ আকৃতি ধারণকারী এমন কোন বিষয় আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সৃষ্টি জগতের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে মৃত্যুর চাইতে এত বিশাল কোনো কিছু আমি সৃষ্টি করি না।
মৃত্যু হলো আমার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শক্তিশালী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে রাখলেন, আজরাইল, আমি এই মৃত্যুর উপর তোমাকে শক্তি দিতে চাই, তোমাকে ক্ষমতা দিতে চাই, তোমাকে ক্ষমতা প্রদান করতে চাই। আজরাইল বললেন, রব্বুল আলামিন, এত বিশাল শক্তিশালী জিনিসটি আমি কিভাবে সহজে আয়ত্ত করব? আমি তো পারবো না, আমি হয়তো এক ধারণ করতে পারবো না, আয়ত্ত নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে এমন শক্তি দিব তুমি সহজে সেটাকে আয়ত্ত করতে পারবে। হযরত জিবরাইল দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সেদিন থেকে হযরতে আজরাইলের নাম হয়ে যায় মালাকুল মাউত। সুবহানাল্লাহ। ওই দিন থেকে হযরতে আজরাইলের নাম হয়ে যায় মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বললেন, বড় বড় ফেরেশতাদেরকে বললেন, যাও তোমরা, আমি আদম সৃষ্টি করব মাটি দিয়ে, তোমরা মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। সর্বপ্রথমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। হযরত ইসরাফিল যখন মাটির মধ্যে হাত রেখে মাটি নেওয়ার জন্য তিনি চেষ্টা করলেন, ইচ্ছা করলেন, তখন মাটি আল্লাহর দোহাই দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আদম সৃষ্টি করবেন, হয়তো অদূর ভবিষ্যতে এই আদম সন্তান আল্লাহর ইবাদত বলে আমার পূজা করবে, আমাকে দিয়ে পূজা করবে। ফলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধন হয়ে যাব। অতএব আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে নিও না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির এই কাকুতি মিনতি শুনে তিনি চলে গেলেন, শূন্য হাতে চলে গেলেন, কোনো কিছুই নিলেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইলকে পাঠালেন, তারপর জিবরাইলকে পাঠালেন। মিকাইল এবং জিবরাইল যখন মাটির মধ্যে হাত রাখলেন, ঠিক অনুরূপভাবে মাটি আকুতি মিনতি শুরু করল। ফলে তারাও শূন্য হাতে ফিরে গেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে প্রেরণ করলেন। হযরতে আজরাইল যখন মাটি নেওয়ার জন্য মাটির মধ্যে হাত রাখলেন, মাটি আল্লাহর দোহাই দিয়ে বলল, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি আমাকে নেও না। হয়তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে আদম সৃষ্টি করবেন, অদূর ভবিষ্যতে আদম সন্তান আল্লাহর ইবাদত ছেড়ে আমার পূজা করবে, আমাকে দিয়ে মূর্তি বানাবে, মূর্তি বানিয়ে তারা পূজা করবে, ফলে আমি জাহান্নামের ইন্ধন হয়ে যাব। আমাকে নিও না, আল্লাহর কসম দিয়ে বলি, তুমি আমাকে নিও না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে আল্লাহর দোহাই দিয়ে আমার কাছে পানাহ চাচ্ছ, সেই আল্লাহর আদেশে আমি এসেছি, অতএব আমি তোমাকে ছাড়া আমি এখান থেকে যাব না, আমি তোমাকে নেবই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিলেন, মাটি নিয়ে সেখানে আল্লাহর কাছে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহসিকতা দেখি তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে মানুষের রূহ কবজ করার জন্য তাকে দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেথায় থাকো না কেন সেথায় মৃত্যু তোমাদেরকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি সুদূর প্রাচীরের মধ্যে থাকো সেখানেও মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়েছি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসক নাই, না আছে ঔষধ এই জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। কেউ পারবে? মৃত্যুকে কেউ ফিরাতে পারবে? কখনো পারবে না। যেখানে মানুষের মৃত্যু লেখা সেখানেই মৃত্যু তাকে ধরবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না।
মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস, তবে মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি বেশি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, জীবন ধ্বংসকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে তোমরা স্মরণ করো। কারণ মৃত্যুর স্মরণ মানুষকে পরকালমুখী বানায়, মৃত্যুর স্মরণ মানুষকে সৎ কর্মশীল হওয়ার জন্য শিখায়। এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার জন্য বলা হয়েছে। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে অন্তর থেকে গুনার জম দূর হয়ে যায়, এই অন্তরটা পরকালমুখী হয়ে যায়। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। কিন্তু মৃত্যুর ব্যাপারে আমরা ওই চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিম্ন স্তরে চলে গেছি। যেমন বাজারের মধ্যে কসাই দুইটা গরু নিয়ে গেছে, একটা গরুকে বেঁধে আরেকটা গরুকে জবেহ করছে। ওই জীবিত গরুটা মৃত গরুর দিকে তাকিয়ে আছে, কিন্তু সে বোঝে না যে এটার পরে আমার সিরিয়াল। সে ফেল করে তাকিয়ে থাকে। ঠিক অনুরূপভাবে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমার দাদা দাদি ইন্তেকাল করেছে, এরপরে তো আমার সিরিয়াল, কিন্তু আমি ফেল করে তাকিয়ে থাকি। এর থেকে কোনো কিছু আমরা শিক্ষা দিই না, ঠিক কিনা বলে? কোনো কিছুই নেই না শিক্ষা। চতুষ্পদ জন্তুর চাইতে বেশি অদব হয়ে গেছি মৃত্যুর ক্ষেত্রে। আমরা মৃত্যু দেখি কিন্তু মৃত্যু থেকে শিক্ষা দিই না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আকসিরুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসিনুহুম লিমা বা'দাহু ইসতি'দাদান উলাইকাল আকিয়াস। আল্লাহর নবী বলেন, সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সে ভালো ভালো আমল তৈরি করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীটা হযরতে আজরাইলের কাছে দানা ভর্তি একটা পেয়ালার মতো, ছোট একটা পেয়ালার মতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই দানাটি নেওয়ার জন্য, যখন যেই প্রাণটি নেওয়ার জন্য আজরাইলকে আদেশ করে, সঙ্গে সঙ্গে তিনি সেটাকে বাস্তবায়ন করেন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। তোমাদের কাছে যখন কোনো মৃত্যু এসে যায়, মৃত্যু যখন তোমাদের কারো কাছে এসে যায়, তখন আমার ফেরেশতারা মৃত্যু সংগঠিত করেন, এতে তারা বিন্দু পরিমাণ কোনো ভুল ত্রুটি করেন না। এখানে রসুল বলতে হযরতে আজরাইলের সঙ্গে থাকা সহকারী ফেরেশতাদের কি বোঝানো হয়েছে? তার মানে হলো মৃত্যু কবজ করা, মৃত্যু সংগঠিত করার মূল দায়িত্বে আছেন হযরতে আজরাইল। যদি ওই ব্যক্তিটা সৎকার হয়, নেককার হয়, তাহলে তিনি জান কবজ করে তার রূহটা রহমতের ফেরেশতার কাছে অর্পণ করে। আর যদি ওই ব্যক্তিটা বদকার হয়, তাহলে আজরাইল রূহ কবজ করে গজব আযাবের ফেরেশতার কাছে তার রূহটা পেশ করে থাকে। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, হাদিসের বরাত দিয়ে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যু হয়ে গেল, এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখলেন। দেখার পর জিজ্ঞাসা করলেন, আপনার মৃত্যুটা কিভাবে হয়েছে? মৃত্যুর সময় কষ্ট পেয়েছেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মৃত্যু যখন আমার হলো, মৃত্যুর সময় আমার কাছে মনে হলো কতগুলি কাঁটা যুক্ত, কতগুলি কাঁটা, বিষধর কাঁটা, বিষধর কাঁটা, কতগুলি কাঁটা আমার কলিজার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেগুলি উল্টা দিকে টানলি যেই পরিমাণ কষ্ট হয়, মৃত্যু আমার কাছে এর চাইতে বেশি কষ্টদায়ক মনে হয়েছে, এর চাইতে বেশি কষ্টদায়ক মনে হয়েছে। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। কোরআনে কারীমের মধ্যে বলেছেন মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কঠিন কঠিন। আল্লাহ রসুল যখন মেরাজের মধ্যে আজরাইল ফেরেশতাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, পৃথিবীতে যখন তুমি মানুষের রূহ কবজ করো তখন তার কি কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আল্লাহর এক নবী মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন। মৃত্যুর স্বাদ, মৃত্যুটা কেমন, এই জিনিসটা অনুভব করার জন্য তিনি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর আদেশ করলেন যে তার রূহটা ফিরিয়ে দাও। তখন আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটাকে ফিরিয়ে দিলেন, তার জীবন ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, মৃত্যু আপনার কাছে কেমন লাগলো? তখন তিনি বললেন, আমার কাছে মনে হলো যে আমার দেহ থেকে চামড়াটা খুলে ফেলা হচ্ছে, এমন মনে হচ্ছে। হযরতে আজরাইল বললেন, এই পর্যন্ত আমি যতজনের রূহ কবজ করেছি এর চাইতে লঘুভাবে কারো রূহ কবজ করি না, এর চাইতে লঘুভাবে কারো রূহ কবজ করি না। এই কথা শোনার পর আল্লাহর নবী বললেন, এই যদি হয় লঘু শাস্তি, এই যদি হয় নরম শাস্তি, সহজ শাস্তি, তাহলে আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে সহ্য করতে পারবে না, আমার উম্মত তো এমন মৃত্যু সহ্য করতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতের ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রূহটা যাতে আমি এমন ভাবে কবজ করি, এমন ভাবে গ্রহণ করি, শিশু ছোট বাচ্চা মায়ের কোলের মধ্যে যেরকম ভাবে বসে বসে দুধ পান করে মা টেরও পায় না, এরকম ভাবে আপনার নেককার উম্মতদের রূহ কবজ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেদিন আল্লাহর নবীর রূহ কবজ করার জন্য ফেরেশতা আসবেন, হযরতে জিবরাইল আসলেন, সাথে করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে দরজার মধ্যে দাঁড়িয়ে সালাম দিলেন। সালামের উত্তর আসলো ভিতর থেকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন, আমি কি আসতে পারি? তবে আমার সাথে একজন নতুন ফেরেশতা আছে, এই ফেরেশতা কোনোদিন পৃথিবীতে আপনার কাছে আসে না। সেই ফেরেশতা হলো মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। উনি কি আসবে? আপনি অনুমতি দিলে ওনাকে নিয়ে আমি আপনার কাছে আসব। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন। হযরতে জিবরাইল এবং আজরাইল দুজনে আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য, আল্লাহর সাথে আপনার সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন। আপনি যাওয়ার জন্য প্রস্তুত কিনা? আল্লাহর নবী বললেন, অবশ্যই আমি প্রস্তুত। দুনিয়ার চাইতে আল্লাহর দিদার আমার কাছে অতি নিকট এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের যখন মৃত্যু হয় তখন তিনি সেখানে ছিলেন। তিনি বলেন, আল্লাহর রাসূলের যখন মৃত্যু হয় তখন আমি দেখলাম আল্লাহর রাসূল মৃত্যুর যন্ত্রণায় একবার হাতটা সংকুচিত করে আরেকবার হাতটা প্রসারিত করে, পাশে একটা পানি ভর্তি পেয়ালা ছিল, মৃত্যুর যন্ত্রণায় একবার হাতটা পানির মধ্যে ঢোকান, আবার হাতটা নিয়ে আসেন। এভাবে করে আল্লাহর রাসূলের গায়ের মধ্যে একটি ইয়ামিনী চাদর ছিল। আমি চাদরটা উল্টিয়ে দেখি আল্লাহর রাসূলের প্রত্যেকটি পশমের গোড়া থেকে ঘাম জর্জর করে টপ টপ করে পড়তেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের রূহ কবজ করার জন্য যখন হাতটা বুকের উপর রাখলেন, আল্লাহর রাসূল বললেন, হে আজরাইল, তুমি তো হাত আমার বুকের উপরে রেখেছ এটা মনে হয়, কিন্তু আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপর চেপে ধরেছ। আল্লাহর রাসূল সেই মুহূর্তে বললেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা কঠিন। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট পাওয়া এটা খারাপ মৃত্যুর আলামত নয়, এটা খারাপ মৃত্যুর আলামত নয়। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের যখন মৃত্যু হয় তখন আল্লাহর রাসূলের মাথাটা আমার বুক এবং চিবুকের মাঝখানে ছিল। হেলান দিয়ে আল্লাহর রাসূল বসা ছিলেন। আল্লাহর রাসূলের মৃত্যু দেখে আমি আল্লাহর রাসূলের পর যেই ব্যক্তি মৃত্যুবরণ
মৃত্যুবরণ করেছি, মৃত্যুর কষ্ট পেয়েছে, আল্লাহর রাসূলের মৃত্যু দেখার পর তাদের কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, আমার কাছে কষ্ট মনে হয় না। অতএব মৃত্যুর সময় কষ্ট পাওয়া এটা খারাপ, মৃত্যুর আলামত নয়। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। এই দুনিয়া শুরু হয় জন্ম দিয়ে, শেষ হয় কি দিয়ে? মৃত্যু দিয়ে। আর চিরকাল যে যুগ কাল আছে এটা শুরু হয় মৃত্যু দিয়ে, আর শেষ হয় শুরু হয় মৃত্যু দিয়ে, আর এটা শুরু হয় হায়াত দিয়ে, যে হায়াতের শুরু আছে শেষ নেই। এই জন্য ওই হায়াতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো আর মৃত্যুর স্মরণ করো। তোমরা মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা অবশ্যই পরিপূর্ণ মুমিন হবে, মুসলমান হবে, তারপর মৃত্যুবরণ করবে। তা না হয় তোমরা মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নিও না। অতএব মুসলমান হয়ে মৃত্যুর জন্য, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত আমাদেরকে থাকতে হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের ভালো মন্দ নির্ণয় হয় মানুষের শেষ দিকটাকে লক্ষ্য করি। যেই ব্যক্তির আমল, শেষ আমল ভালো হবে, ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো হবে, ওই ব্যক্তির পরকালটাও ভালো হবে। শেষ বালা যা, সব বালা তা। এমন কিছু কাজ আছে যেই সময় মৃত্যুবরণ করলে হাদিসের মধ্যে এই মৃত্যুকে শুভ মৃত্যু বলে আখ্যায়িত করা হয়। আল্লাহর রাসূল বুখারীর বর্ণনার মধ্যে বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইস্তামিলহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার ভালাই চান তখন তাকে সুযোগ দেন। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে তাকে সুযোগ দেন? আল্লাহর রাসূল বললেন, ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহ যখন কোনো বান্দার ভালাই চান তখন তার মৃত্যুর পূর্বে তাকে ভালো আমল করার জন্য তৌফিক দেন। সুবহানাল্লাহ। শুভ মৃত্যুর এক নাম্বার আলামত হলো নেককার হওয়া, নেক আমল নিয়ে মৃত্যুবরণ করা, নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা, জিকিররত অবস্থায় মৃত্যুবরণ করা শুভ আলামত। রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করা শুভ মৃত্যুর আলামত। দান সদকা অবস্থায় মৃত্যুবরণ করা শুভ মৃত্যুর আলামত। 2 নম্বর আলামত হলো জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে, জীবনের শেষ নিঃশ্বাসের সাথে জীবনের শেষ কথাটা কালিমাই তৈয়্যিবা হওয়া, এটা শুভ মৃত্যুর আলামত। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের শেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই বলে মৃত্যুবরণ করবে, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির মৃত্যুটা শুভ হয়েছে বলে গণ্য হবে। শুভ মৃত্যুর 3 নম্বর আলামত হলো সীমান্ত পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করা। সীমান্ত পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করা এটা শুভ মৃত্যুর আলামত। আল্লাহর রাসূল বলেছেন, একদিন অথবা এক রাত সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রোজা রাখা, 1 মাস নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। শুভ মৃত্যুর আরেকটি আলামত হলো মৃত্যুর সময় কপালের মধ্যে ঘাম আসা। মাউতুল মুমিনি বিআরকিল জাবিন। মুমিনের মৃত্যু হলো কপালের মধ্যে ঘামের সাথে। অর্থাৎ যেই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার কপালের মধ্যে ঘাম দেখবেন, বুঝে নেবেন এই ব্যক্তির মৃত্যুটা শুভ হয়েছে। শুভ মৃত্যুর আরেকটি আলামত হলো জুমার দিন অথবা রাত মৃত্যুবরণ করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি জুমার দিন রাতে অথবা দিনে মৃত্যুবরণ করবে, ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। শুভ মৃত্যুর আরেকটি আলামত হলো শহীদ মৃত্যু।
চাই সেটা সরাসরি আল্লাহর রাস্তায় নিজের জানটা দিয়ে দিয়ে মৃত্যুবরণ করা, অথবা শহীদি মৃত্যুর হুকুমের এরকম পর্যায়ে মৃত্যুমুক্ত হওয়া। হুকমি মৃত্যু আর হাকিকি শহীদি, এই দুই শহীদের মৃত্যু যখন হবে তখন এটা মৃত্যু শুভ মৃত্যু বলে গণ্য হয়ে যাবে। শুভ মৃত্যুর আরেকটি আলামত হলো হজের মধ্যে গিয়ে ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করা। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়াবাসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, যেই ব্যক্তির মৃত্যুটা ইহরামরত অবস্থায় হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তালবিয়া পাঠ করা অবস্থায় তাকে হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। শুভ মৃত্যুর আরেকটি আলামত হলো ঈমানের উপর অবিচল থাকা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, বেঈমান না হয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ, যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ততদিন আল্লাহকে রব হিসাবে মানবে, আল্লাহকে রব হিসাবে ঘোষণা করবে, এই অবস্থায় মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় তার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এমন ব্যক্তিরাই পরকালে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে শুভ মৃত্যুর আলামত। ঈমানের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করা, এটা হলো শুভ মৃত্যুর সবচাইতে বড় আলামত। এই জন্য আল্লাহর রাসূল সব সময় ঈমানের উপর মৃত্যুবরণ করার জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনা আলাল ইসলাম ওয়া আমিতনা আলাল ঈমান, হে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখিও, আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দিও। এই দোয়া আল্লাহর রাসূল সব সময় করতেন। মানুষ যখন ছোট বয়সে, কম বয়সে মারা যায় তখন আমরা বলে থাকি যে লোকটা অকালে মৃত্যুবরণ করছে, বলি না এরকম? এই কথা একেবারে ঠিক নয়। অকাল বলতে কোনো কিছুই নেই, মৃত্যুর ক্ষেত্রে অকাল বলতে কোনো কিছুই নেই, বরং সে তার তাকদীর অনুযায়ী তার জন্য যতটুকু হায়াত ছিল সেই অনুযায়ী সে মৃত্যুবরণ করেছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটা ব্যক্তির জন্য মৃত্যু লিপিবদ্ধ রয়েছে। যখন তার কাছে মৃত্যু আসবে তখন তাকে মৃত্যুবরণ করতেই হবে, তা আগেও দেওয়া যাবে না, পিছিয়েও দেওয়া যাবে না, সেই সময় মৃত্যুবরণ করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফি সানা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। সেই তাকদীরের মধ্যে মৃত্যুর কথাও আছে, তার হায়াতের কথাও আছে, তার রিজিকের কথাও আছে। অতএব কোন মানুষ যদি অল্প বয়সে মৃত্যুবরণ করে তাহলে অকাল মৃত্যু বলা যাবে না, বরং তার মৃত্যুটা যথা সময় হয়েছে, তার তাকদীর অনুযায়ী হয়েছে। মৃত্যুর ক্ষেত্রে কাল অকাল বলতে কোনো কিছুই নেই। আমার ভাইয়েরা, মানুষ মৃত্যুকে স্মরণ না করে দুনিয়ার মধ্যে সে যা ইচ্ছা তাই কামাই করে, সব নিজের জন্য। মানুষের দেখে যদি আমার এটা হতো, এই জন্য চেষ্টা শুরু করে দিন রাত চেষ্টা করে হালাল হারাম কি, জায়েজ নাজায়েজ কি, সেই পন্থায় চেষ্টা করে শুধু নিজের জন্য মানুষ কামাই করে, নিজের জন্য হয় কিনা এটা মানুষ কামাই করে। অথচ মানুষ যখন ইন্তেকাল করে তখন তার দেহ থেকে শুরু করে তার জীবনের সকল উপার্জনগুলি, এগুলি সব তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার দেহ থেকে শুরু করে তার সকল উপার্জনগুলি 5 ভাগে বিভক্ত হয়ে যায়। তার কোনো কিছুই নাই, তার থাকে শুধুমাত্র আমল। আমল ছাড়া আর কোনো কিছুই তার অবশিষ্ট থাকে না। 1 নম্বরে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেই সম্পদ উপার্জন করেছে, এই সম্পদগুলি তার থাকে না, বরং উত্তরাধিকারী মানুষের মাঝে সেটা বন্টিত হয়ে যায়। বোনে নিয়ে যায়, ছেলে নিয়ে যায়, মার হয়ে যায়, বাবার হয়ে যায় কিছু, কিন্তু তার জন্য তো কোনো কিছুই থাকে না। 2 নম্বরে তার এই রূহটা হযরতে আজরাইল নিয়ে যায়। 3 নম্বর হচ্ছে
মানুষ যখন মৃত্যুবরণ করে কবরস্থ করলে তার এই দেহটা মাটি খেয়ে ফেলে, তার এই দেহটা কবরের কীট পতঙ্গ খেয়ে ফেলে। 4 নম্বর হচ্ছে মানুষ মৃত্যুবরণ করার পর তার এই হাড়গুলি মাটি খেয়ে ফেলে। 5 নম্বরে মানুষ মৃত্যুবরণ করার পর যদি ওই ব্যক্তিটা বদ আমলি হয়, তখন জালেম হয়, কিয়ামতের দিন তার আমলগুলি বিনিময় হিসাবে অন্য মানুষ নিয়ে জান্নাতে চলে যাবে আর সে জাহান্নামে চলে যাবে। তাহলে এই দুনিয়ার পিছনে ঘুরে কি লাভ হলো? সব কিছুটা আমার নিয়ে গেল, আমার জন্য কোনো কিছুই থাকলো না। থাকবো কি? শুধু আমল। যদি আমল করতে পারি তাহলে আমার আমল থাকবে, আর যা আছে সবগুলি মানুষ নিয়ে যাবে, সবগুলি বঞ্চিত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, শুধু হাই হুতাশ করে না, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আমল করে, ভালো ভালো আমল করে প্রস্তুতি নিতে হবে।